আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। কুরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি হলো, অনেক সময় স্বামী মালিকে নেশাব হয় না, অনেক সময় স্ত্রী মালিকে নেশাব হয়। মালিকে নেশাব সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটি একটু শুনে নেবেন। ওই ভিডিওতে আমি বলেছি যে মালিকি নেশাব কাকে বলা হয়, কখন কার উপরে কুরবানি ওয়াজিব হয়, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। তো যেটা বলছিলাম যে হয়তো স্বামীর কাছে ক্যাশ নেই বা সোনা চাঁদির মালিক নেই, ব্যবসা বাণিজ্যের কোনো জিনিসপত্র তার নিকটে নেই, ফলে তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু স্ত্রীর মালিকানায় হয়তো ক্যাশ আছে, যত টাকা লাগে প্রায় 50,500 টাকা, যেটা আমি ওই দিন বলেছিলাম। এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে, সকলেই নিজ নিজ এলাকায় জেনে নেবেন যে 653 গ্রাম 184 মিলিগ্রাম চাঁদের দাম কত। যতটা দাম হবে ওই দামের মালিক, ওই মূল্যের মালিক যে হবে তার উপরে কুরবানি ওয়াজিব। তো মহিলার সময় অনেক ক্যাশ থাকে, ক্যাশ না থাকলে সোনা চাঁদি এতটা থাকে যা বিক্রি করলে প্রায় 50,500 টাকা, অর্থাৎ 52.5 তোলা চাঁদির সমতুল্য মূল্য হয়ে যাবে। তো এমত অবস্থায় স্ত্রীর ওপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যায়। আর দেখা যায় প্রায় মহিলার কাছে কিছুটা সোনা কিছুটা চাঁদি থাকে। তো ওই সোনা চাঁদি যদি মার্কেটে বিক্রি করতে যায় তাহলে 50,500 টাকা, অর্থাৎ 52.5 তোলা চাঁদের সমতুল্য যে দাম, ওই দাম তারা পেয়ে যায়। এমত অবস্থায় স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু এ সত্ত্বেও স্বামী নিজের নামেই কুরবানি করে, স্ত্রী নিজের নামে কুরবানি করে না। বলে যে লোক কি বলবে যে নিজে মালিক হয়ে স্ত্রীর নামে কুরবানি দিচ্ছে, অনেক সময় এটা বলতে শোনা গেছে। তো এটা একেবারেই ভুল ধারণা যে স্বামীর উপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয়নি, স্ত্রীর ওপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ফলে স্ত্রীর নামেই কুরবানি করা অনিবার্য। স্ত্রী যদি নিজের নামে কুরবানি না করে তো চরম গুনাহগার হবে। আর স্বামীর ওপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয়নি, তো তার নামে কুরবানি করার কোনো প্রয়োজন নেই, বরং স্ত্রী নিজের নামে কুরবানি করবে। অনেক সময় দেখা যায় এই ভুলটি আমাদের সমাজে। তো যদি স্ত্রীর ওপরে কুরবানি ওয়াজিব হয়, স্ত্রীকেই কুরবানি করতে হবে। স্বামী যদি নিজের নামে কুরবানি করে, স্ত্রীর নামে না করে, তো স্ত্রী গুনাহগার হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে স্বামী যদি নিজের নামে কুরবানি করে নেয় তো তার নামে কুরবানি হয়ে যাবে, কিন্তু স্ত্রী চরম গুনাহগার হবে। এজন্য যার ওপরে কুরবানি ওয়াজিব সেই কুরবানি করবে। স্বামীর ওপরে কুরবানি যদি না হয়, স্ত্রীর ওপরে কুরবানি ওয়াজিব হয়, তাহলে স্ত্রীর নামেই কুরবানি করতে হবে। আসসালামু আলাইকুম।